বন্ধুরা, আমার পিছনে যে একটা গাছ দেখছেন, এই গাছটা দিয়ে একটা উদাহরণ দিই। এই দেখেন, এই জায়গায় ধান ক্ষেত। এই দুইটা দিয়ে একটা উদাহরণ দিই, উদাহরণটা একটু ভালো করে বুঝছেন। মানুষের জীবনে যখন কোনো বড় জ্বর জাপটায়, তখন এই গাছটার মতো মনে করো যে সব কিছু জড়ে যায়। জড়ে যাওয়ার পরে ওই যে গাছটা দেখছেন, ঠিক ওই রকম মানে একবার নিঃস্ব হয়ে যায়। মানে ডালপালা যাই কিছু আছে মানুষের জীবনে, ওই ডালপালাটি মানে সইরা জায়গা। আর যখনই সইরা যায়, তখন ওই ওই যে ধান ক্ষেতের যে ধানটা দেখছেন, জালাসার থেকে উড়াইয়া ওইটারে জমিনে লাগাই দিছে। এটা নতুন করে মানে সারা গজাইবে। ঠিক ওই রকম মানুষের জীবনে যে দুঃখ কষ্টগুলি আয়, বিশেষ করে সৃষ্টিকর্তার কাছে মানে ভরসা রাখবেন, কোনো মানুষের কাছে ভরসা রাখবেন না। রাখবেন কার কাছে? যদি নিজের রক্তের কোনো লোক হয়, তার লগে যদি আপনার ভালো সুসম্পর্ক হয়, তাহলে মনে করেন যে আপনি জিতবেন। কীভাবে জিতবেন? ও গ্রাহ্য করব। আর বিশেষ করে নিজের মানুষের সাথে কোনো সময় দুর্ব্যবহার করবেন না। যদি না করেন, তাইলে আপনার জীবনের লাইফটা মনে করেন যে একসময় না একসময় মানে সুন্দর হয়ে দাঁড়াইবে। এই যে কথাটি কইতাছি, কারণ কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন কিছু ঘটনা আছে, যা যেমন মনে করে যে অনেক মানুষ ফেসবুকে কইতে পারে, আবার অনেক মানুষ ভিতরে ভিতরে পুরা মানে শেষ হয়ে যেতেছে, কেউটা কইতে পারতেছে না। কারণ এরার ভিতরে এত কষ্ট আছে যে কষ্ট প্রকাশ করার মতো কোনো জায়গা নাই, কোনো ভাষা নাই। কিন্তু অন্তরের যে ভালোবাসা মানুষের লাইগা, ওইটা কিন্তু আবার ঠিকই আছে, কিন্তু এটা প্রকাশ করতে পারতেছে না এই কষ্টের জন্য। আর এই মানুষগুলার লাইগা কোনো মানুষ মানে সাহায্যের হাত বাড়াইতেছে না। কেলে বাড়াইতেছে না? যে ওরা সাহায্যের হাত মানে ওরা মাথাইতে গেলে যদি কোনো কিছু চাইয়া বসে, এই জন্য ওর সাথে মনে করে যে কেউ বেশি একটা কিছু কইতেছে না, আর ওর কথা কেউ শুনতেছে না। কিন্তু ওই লোকটা ভিতরে ভিতরে মানে দুঃখে দুঃখে মানে শেষ হয়ে যায়। তা আমরা আশা করি যে মানুষগুলো বিপদে থাকুক, তারে সহযোগিতার হাত বাড়াইয়া মানে মনের দিকে একটা শান্তি দিয়া তারে সুন্দর একটা লাইনে রাখার লাগে। আশা করি কথাটি বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।